অনেক তো খাওয়া হলো কাঁঠালের কষা রসা আর ঝাল। এখন একবার এই রেসিপিটা ট্রাই করে ফেলো। সত্যি বলছি, কষা রসা ঝালের কথা ভুলে যাবে যদি কাঁঠালের এই রেসিপিটা একবার রান্না করে খেয়ে থাকো। তো কথা না বাড়িয়ে সোজা চলে যাব রেসিপি দেখার জন্য। তো কাঁঠালটা কিন্তু আমি একদম কচি দেখে নিয়েছি, আর এটাকে খুব ভালোভাবে ছুলে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর তার সঙ্গে ছোট্ট একটা আলু নিয়েছি। এখন এগুলোকে কিন্তু নুন হলুদ দিয়ে প্রেসারে আমি 2 থেকে 3টে সিটি মারিয়ে নিয়েছিলাম। তো এগুলো এখানে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এটাকে রেখে দেবো ঠান্ডা হওয়ার জন্য। তো ঠান্ডা করতে রেখে দিয়ে কিন্তু এটাকে আমি নিয়ে আসলাম আবারও। তো এখানে কিন্তু আমি কাঁঠালগুলোকে হাত দিয়ে চিপড়ে এক্সেস জলগুলো ফেলে দিয়েছি। তারপরে হাত দিয়ে খুব সুন্দর করে ডলে ডলে এটার একটা পেস্ট বানিয়ে নিতে হবে। তো এদিকে আলু কাঁঠালটা মাখা হতে থাক, আর আমি তোমাদেরকে বলে দিচ্ছি, তোমরা যারা যারা আমার চ্যানেলে নতুন আছো বা ভিডিওটা প্রথমবার দেখছো, তারা কিন্তু অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও। আর যারা অলরেডি চ্যানেলকে সাবস্ক্রাইব করে রেখেছো, তারা ভিডিও দেখা পাও একটা লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু একদমই ভুলবে না। তো ওইদিকে কিন্তু তোমাদের সাথে কথা বলতে বলতে আলু কাঁঠালটা মাখা হয়ে গেছে। তারপরে দিয়ে দিলাম 2 থেকে 3 টেবিল চামচ বেসন, লবণ, আর দিয়ে দিলাম হলুদ, আর দিয়েছি 1 টেবিল চামচের মতো মেপে গরম মশলার গুঁড়ো। তো সবগুলো উপকরণ দিয়ে কিন্তু খুব সুন্দর করে হাত দিয়ে কচলে কচলে মেখে নিতে হবে। মাখার সময় যদি মনে হয় যে আঠালো ভাবটা একটু কম আছে, তারপরে তোমরা পরিমাণ বুঝে কিন্তু বেসনটা আবারও দিয়ে দিবে। তো আমার কাছে একটু কম মনে হয়েছিল বলে কিন্তু আমি 1 টেবিল চামচ পরে আবারও ব্যবহার করেছি। তো মাখা হয়ে গেলে এখানে এক্সট্রা একটা থাল নিয়ে হাতটা খুব সুন্দর করে জল দিয়ে ধুয়ে এই ভেজা হাতেই কিন্তু আমরা এটাকে ডিমের আকারে তৈরি করে নেব। তো এখানে কিন্তু সবগুলো কাঁঠালের আকার দেওয়া হয়ে গেছে। এখন চলে যাব মশলা তৈরি করতে। তার জন্য নিয়ে নিয়েছি মিক্সার জার, দিয়ে দিলাম 2 টুকরো মতো আদা, একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি, দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের থেকে কম সাদা জিরে, আর দিয়ে দিলাম 2 থেকে 3টে শুকনো লঙ্কা, 2 থেকে 3টের মতো কাঁচা লঙ্কা দিয়ে সামান্য একটু জল দিয়ে কিন্তু এটার একটা মিহি পেস্ট আমাদের তৈরি করে নিতে হবে। তো এদিকে মশলার পেস্ট কিন্তু তৈরি হয়ে গেছে, দেখতে পাচ্ছ কত সুন্দর এখানেই কালার চলে এসেছে। এখন চলে যাব রান্না করতে। তো রান্না করার জন্য কিন্তু কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা গরম হওয়ার সাথে সাথে দিয়ে দিলাম পরিমাণ মতো সরিষার তেল। সরিষার তেলটা গরম হয়ে আসলেই কিন্তু যে কাঁঠালের আমরা আকার তৈরি করে রেখেছিলাম সেটাকে কিন্তু তেলের মধ্যে দিয়ে খুব সুন্দর করে উল্টে পাল্টে কিন্তু লালচে করে ভেজে নেব সবগুলো বড়া। সবগুলো বড়া ভেজে তুলে নিয়ে সাইডে রেখে দিয়ে একই তেলে কিন্তু দিয়ে দিলাম ফোড়ন। ফোড়নের মধ্যে দিয়েছি একটা গোটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা মাঝখান থেকে ছিঁড়ে, আর দিয়ে দিলাম একটা বড় এলাচ, একটা দারচিনির টুকরো, আর 1/2 টেবিল চামচের মতো সাদা জিরে। তো সবগুলো ফোড়নকে কিন্তু একটু ভাজা ভাজা করে নেব যাতে ফোড়নটা থেকে খুব সুন্দর একটা গন্ধ চলে আসে। তারপরে দিয়ে দেবো কেটে রাখা আলু। তো এই রান্নাটার সাথে কিন্তু আমি আলুটাকে একটু লম্বাচে করে কেটেছি, মোটা মোটা সাইজে, যেরকমটা আমরা মাছে সবসময় দিয়ে থাকি সেরকমটাই কিন্তু দিতে পারো তোমরা, দেখতেও ভালো লাগবে আর খেতেও টেস্টি হবে। তো আলুটা দিয়ে কিন্তু খুন্তি দিয়ে খুব সুন্দর করে নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে একটু লালচে করে ভেজে নেব। তো এদিকে কিন্তু আলুটা খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ খুব সুন্দর একটা কালার চলে এসেছে, গোল্ডেন ব্রাউন কালার। এখন কিন্তু দিয়ে দেবো তৈরি করে রাখা মশলার পেস্টটা, যেটা আমরা আদা, কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা, টমেটো আর গোটা জিরে দিয়ে তৈরি করে রেখেছিলাম। এই মশলাটা দেওয়ার সাথে সাথেই কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে দেবো গুঁড়ো মশলা। তো এখানে দিয়ে দিলাম 1.5 টেবিল চামচের মতো
হলুদ গুঁড়ো, হাফ টেবিল চামচের মতো দিয়েছিলাম কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, আর ধনে গুঁড়ো দিয়েছিলাম, সেটা স্কিপ হয়ে গেছে, হাফ টেবিল চামচের মতো কিন্তু ধনে গুঁড়ো দিয়েছিলাম। তারপরে সবগুলো মশলা একসাথে দিয়ে কিন্তু খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিতে হবে ঢাকা চাপা দিয়ে ততক্ষণ যতক্ষণ না মশলা থেকে তেলটা ছেড়ে আসছে। তো আমি কিন্তু নুনটা দিতে ভুলে গিয়েছিলাম, তো এখন আমি এখানে 1.5 টেবিল চামচের মতো নুন দিয়ে দিচ্ছি। নুনটা দিয়ে কিন্তু আবারও মশলার সাথে খুব সুন্দর করে মিশিয়ে তারপরে ঢাকা চাপা দিয়ে কিন্তু আমরা মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিব। তো আমি কিন্তু 2 থেকে 3 বার ঢাকা চাপা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে খুব সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ নিচে থেকে কিন্তু আলতো করে লেগে এসেছে, তো গন্ধটাও কিন্তু খুব সুন্দর বেরিয়েছিল, আর মশলা কিন্তু এখানে খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো ঝোলের জন্য জল। তো ঝোলের পরিমাণটা তোমরা বুঝেই রাখবে, যেহেতু আমরা এখানে বড়া তৈরি করেছি, কোফতা তৈরি করেছি, তো তার জন্য কিন্তু কোফতা একটু ঝোল টেনে যাবে। তো ঝোলটা কিন্তু তোমরা যে যা পরিমাণ বুঝে রাখবে, কতটা ঝোলের ঘনত্ব তোমরা রাখতে চাও। তো জলটা দিয়ে কিন্তু ঝোলের জন্য মশলার সাথে খুব ভালোভাবে মিশিয়ে দিয়ে একটা বলক আসার অপেক্ষা করব। তো এখানে বলক চলে আসছে খুব সুন্দর। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা হাইতে রেখে ঝোলটা ফুটিয়ে নিয়েছিলাম। এখন দিয়ে দেব স্বাদ মতো চিনি। তো এখানে আমি 1 টেবিল চামচের মতো চিনি ব্যবহার করছি। তারপরে যে আমরা কাঁঠালের কোফতাগুলো তৈরি করে রেখেছিলাম, একে একে কিন্তু সবগুলো কোফতা এখানে দিয়ে দেব, দিয়ে নাড়াচাড়া করে দেব খুব ভালোভাবে। আর হ্যাঁ, নাড়াচাড়া করার সময় কিন্তু একটু আলতো হাতে, বেশি জোরে নাড়াচাড়া করলে কিন্তু কোফতাগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে। তো কোফতাগুলো দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ঝোলটা ফোটাতে হবে কোফতার সাথে, না হলে কিন্তু কোফতাগুলো ভালোভাবে ঝোলের যে ফ্লেভারটা আছে সেটাতে আনতে পারবে না। এখানে কিন্তু কোফতা কারিটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন নামানোর আগে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি। আর আমি এখানে গরম মশলা বেটে রেখেছিলাম, এলাচ, দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ, সেই বাটাটাও কিন্তু এখানে দিয়ে দিলাম। দিয়ে কিন্তু খুব সুন্দর করে নাড়াচাড়া করে দিতে হবে। তো নাড়াচাড়া করে দিয়ে কিন্তু গ্যাসের ফ্লেমটা লোতে রেখে 5 মিনিট ঢাকা চাপা দিয়ে রাখবো, যাতে সবগুলো গরম মশলার গন্ধ ঝোলে আর বড়াতে অ্যাড হয়ে যায়। তো 5 মিনিট পর ফিরে আসলাম। এখন একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের কাঁঠালের কোফতা কারি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে ফাইনাল লুকে। তো ফাইনালি আমাদের কাঁঠালের কোফতা কারি তৈরি হয়ে গেছে। আশা করি রেসিপিটা তোমাদের কাছে ভালোই লাগবে। তো তোমরাও কিন্তু বাড়িতে এভাবে ট্রাই করতে পারো, আর অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে লিখে জানাবে যে আমার রান্নাগুলো তোমাদের কাছে কীরকম লাগে। আর তোমরা আমার রান্নাগুলো কে কোথা থেকে দেখো সেটাও কিন্তু আমাকে কমেন্টের দ্বারা জানাতে পারো। তো আজকের জন্য এতটুকুই, দেখা হচ্ছে আবার পরের ভিডিও, পরের রান্নার সাথে। ততদিন সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আর এভাবেই কিন্তু আমাকে সাপোর্ট করে যাবে, যাতে আগামী দিনে আরও ভালো ভালো রান্নার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করতে পারি। টাটা।